আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি খাও ইয়াও নয় আইল্যান্ডে। এর আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমি এই দ্বীপে আসছি আজকে সকালে। এটা খুবই একটা লেড ব্যাক টাইপের একটা দ্বীপ কম্পেয়ার টু আদার আইল্যান্ড। ফিফি বলেন এবং আরও যে কয়টা আইল্যান্ড আছে ওগুলো খুব কমার্শিয়ালাইজড, কিন্তু কম্পেয়ার টু দোজ আইল্যান্ড এই আইল্যান্ডটা খুবই লেড ব্যাক টাইপের আইল্যান্ড। এটা মূলত দুটা আইল্যান্ড আছে বিটুইন ফুকেট অ্যান্ড ক্রাবি বড়। এটা হচ্ছে কো ইয়াই আর এটা হচ্ছে কো নয়। অ্যারাউন্ড ক্রাবি থেকে প্রায় 40 মিনিটসের মতো ফাস্ট স্পিড বোট লাগে। আর এখন আমি লাঞ্চ করতেছি। লুক এট দ্য ভিউ, কি চমৎকার। আমি একটা শ্যাকের মধ্যে বসে আছি আর এই দেখেন এখানে পুরো আন্দামান সি দেখা যাচ্ছে আর ওই লাইমস্টোনের স্তম্ভগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমি ঠিক বুঝতেছি না এখান থেকে ক্যামেরাতে ধরতেছে কিনা, বাট ইটস অ্যামেজিং ভিউ। রেস্টুরেন্টটা এরকমই, ওখানে বসার জায়গা আছে, বাট আমি এই শ্যাকের এখানে বসছি মাটিতে বসে এখন খাচ্ছি। আর এখানকার 360 ভিউটা আপনাদের দেখাই দিলাম। ইটস অ্যামেজিং, খুবই চমৎকার। মানে এরকম দ্বীপ আসলে অনেক দিন দেখিনি। আমার কাছে মনে হচ্ছে 1990s সেন্ট মার্টিনের মতো ভাইব কিছুটা, যদিও 1990s এইরকম শ্যাক ছিল না সেন্ট মার্টিনে, বাট কিন্তু পুরো দ্বীপের যে ভাইবটা ওটা আমি পাচ্ছি 1990s সেন্ট মার্টিন। মানে এখানে এখনও ওইভাবে করে ডেভেলপ করে নেই। দ্বীপের ভিতরে যদি যাই তাহলে দেখতে পাবো একদম পুরো গ্রাম্য সেটিংস। সো ইটস রিয়েলি নাইস। আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে ফিফি আমার কাছে অত ভালো লাগে না, বিকজ এটা টু মাচ কমার্শিয়ালাইজড হয়ে গেছে। এত লোক, মানে 2টা পর্যন্ত, মানে এত লোকের মধ্যে আসলে আরাম করে ঘোরা যায় না। শুধু ঘোরা না, মানে কোনো ফিলই পাওয়া যায় না আসলে। আর এই এত স্পিড বোট, এত মানে ট্যুর কোম্পানি, মানে জাস্ট এটা ক্যাওয়াস করে ফেলছে পুরো। বাট এখানে একদম পুরো এটা লেড ব্যাক, খুবই শান্তিতে এখানে টাইম স্পেন্ড করা যাচ্ছে। ফিফিতে যান, রেলি বিচে যান, যেখানে যান প্রচণ্ড শব্দে মিউজিক বাজায়, বাট এখানে সেই জিনিসটা নাই। যেহেতু এখানকার, এটা আগে বলছি যে এখানকার অধিবাসীরা 99% যে মুসলমান, সো ওখানে ওরকম অত বার নাই, ওরকম মানে ওই পার্টি সিনটা নাই। সো এরকম খুব ভালো লাগতেছে। আর আমার মুখটা দেখে যদি বুঝেন যে এটা ফুলে গেছে কেন এখানে, কারণ আমার টুথ ইনফেকশন হয়েছে, সো আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না। তারপরেও এখন মানে ইন দ্য মিডল অফ দ্য ট্রাভেলিংয়ে আসলে হুট করে আসলে সব কিছু পেড অফ হয়ে গেছে। সো এখন আমি ছেড়েও যেতে পারতেছি না, বেশ ভালোই ব্যথা টুথ ইনফেকশনে। সো মুখটা ফুলে গেছে এখন। সো আমি ট্যুরটা শেষ করতেছি, শেষ করে তারপরে দাঁতের চিকিৎসা করাবো। যদি মনে করেন যে মুখটা ফোলা কেন, এটাই হচ্ছে রিজন। আর এটাই হচ্ছে এখানকার ভিউ, অসাধারণ। আর এখন আমি খাবারগুলো ট্রাই করবো। এখানে খাবার নিলাম হচ্ছে মাসামান কারি আর হচ্ছে একটা ভেজিটেবল এগ দিয়ে। তবে এখানকার খাবার দাম মনে হচ্ছে একটু বেশি কম্পেয়ার টু, আমি একটা জাস্ট রেস্টুরেন্টে আসছি, আমার রিসোর্টের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আসছি। সো মনে হচ্ছে একটু দাম বেশি কম্পেয়ার টু মেইনল্যান্ড, তো এটা স্বাভাবিক। তো আরও সামনে গেলে বোঝা যাবে যে আসলে সামনে আরও রেস্টুরেন্ট আছে, ওখানে গেলে বোঝা যাবে যে আসলে দাম কীরকম। এটা সম্ভবত শাক বেজ একটা কিছু ভেজিটেবল এগ দিয়ে খেয়ে দেখে কীরকম। খাইতেও সমস্যা, দাঁতের ব্যথার জন্য খেতে খুব সমস্যা হচ্ছে। সো আমি আসলে ফুড আসলে এনজয় করতেছি না, বাট তারপরেও খেয়ে দেখি কীরকম। বিসমিল্লাহ। খাওয়া খুব মজা, আসলে মজা। শাক সম্ভবত কলমি শাক, আমি জানি না কলমি শাক কিনা, এক ধরনের শাক ডিম দিয়ে, খুব মজা। সাংঘাতিক। এটা হচ্ছে শাক আর এগ, চিকেন মাসামেন কারি খেয়ে দেখি কীরকম। ভালো, স্পাইসি বেশি না, খুবই মাইল্ড। এর খাবার টেস্ট আসলে মজা, মনে হয় কোকোনাট মিল্ক দিচ্ছে, খুবই মজা লাগতেছে। ওভারঅল ফুড কোয়ালিটি ইজ 9 out of 10, খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড। আর এরকমই এখানকার রাস্তাগুলা, একটা রাস্তায় চলে গেছে পুরো দ্বীপ ঘুরে। পুরো রাস্তাটা হচ্ছে 27 কিলোমিটার। সো খুব বেশি বড় যে দ্বীপ তা না, ভালোই ছোট, মানে ইটস ম্যানেজেবল আর কি।
বাট ভিতরে যেতে হলে অবশ্যই গাড়ি কিংবা স্কুটার রেন্ট করতে হবে। কালকের জন্য একটা গাড়ি বলে দিচ্ছি, বিকজ স্কুটারে ঠিক আমি কমফোর্টেবল না। আর রিসোর্টের সামনে সুন্দর এই বিচটা একদম কি বলবো, এটা হচ্ছে যেটা আমি বলতেছিলাম র বিচ। এখানে মনে হয় না, এখানে বেশ বেশ কিছু প্রবাল আছে। সো প্রবাল এখানে সম্ভবত গোসল করা যাবে না, গোসল করতে হলে ওই দিকে যেতে হবে, গোসল করতে হলে সম্ভবত ওই দিকে যেতে হবে। আর এই জায়গাটা পুরোটাই প্রবাল, সো এখানে নামা যাবে না। সমুদ্রেতে ঢেউ ওরকম নাই। আর এটাই হচ্ছে আমার রিসোর্ট। সো একদম রাস্তা পার হলেই সমুদ্র, পুরোটাই প্রবাল, পাথর, প্রবালও আছে সম্ভবত। বেশ রুক্ষ জায়গাটা, এগুলো তো ডেফিনেটলি প্রবাল। এই ভিউটা আসলেই চমৎকার, রিয়েলি নাইস। আস্তে আস্তে এই দ্বীপের ব্যাপারে আরও ইনফরমেশন দেবো এবং আস্তে আস্তে আরও দেখাবো আপনাদেরকে স্লোলি এই দ্বীপটা। সো দ্য কোয়েশ্চেন ইজ, এই দ্বীপে কি আসা উচিত হবে কি উচিত হবে না? না, এটা আসলে আমি একে আপনাদের উপরেই ছেড়ে দিলাম যে এখানে আসা উচিত হবে কি উচিত হবে না, এটা আপনারা ফিগার আউট করবেন। আমার কাছে এটা ওয়ার্থ ইট, খুবই ভালো লাগছে এখন, ইনফ্যাক্ট খুবই ভালো লাগছে এখন পর্যন্ত। ফিফিতে যেই প্রবলেমটা আমি ফেস করি, অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে ভেড়ার পালকে যেভাবে নিয়ে যায় ওইভাবে করে বোটে করে লোক নিয়ে এসে তারপরে জাস্ট 1 ঘন্টা সময় দেয়, 1.5 ঘন্টা সময় দেয় খাওয়ার জন্য, দ্যাটস ইট, এবং ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। ওখানে যদি কেউ থাকেও আমার কাছে আইডিয়াল মনে হয়নি। ফিফি আইল্যান্ডের এই ওভার টুরিস্টি থিংটাকে আমার ভালো লাগে না আসলে। প্রচুর টুরিস্ট, মনে হচ্ছে ডিজনিল্যান্ডে চলে আসছে। সামনে এটা কোনো অথেন্টিসিটি বলে কিছু নাই আইল্যান্ডটার, একদম পুরো ডেভেলপ করে। আমার এই ধরনের আইল্যান্ড আসলে এরকম ভালো লাগে না। দেখেন কত টুরিস্ট, মানে বিচটা একদম পুরো, যদিও 2টা পর্যন্ত, তারপরে বোটগুলো চলে গেলে হয়তো আর টুরিস্ট কম থাকবে না। কিন্তু তারপরে যে ইনফ্রাস্ট্রাকচারটা বানায় রাখছে এখানে, জায়গাটা একেবারে অথেন্টিসিটিটা নষ্ট করে দিচ্ছে। এখানকার পাম ট্রিগুলো দেখেন, উফ, এই নারকেল বাগানটা দেখেন কি সুন্দর। তো হাঁটতে হাঁটতে চলে আসছে আরেকটা বিচের কাছে। যেহেতু এটা দ্বীপ, অবভিয়াসলি একটু কিছু দূর পরপরই বিচ। আমার রিসোর্ট থেকে এই বিচের দূরত্ব প্রায় 5-7 মিনিট হাঁটা পথ। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ফেমাস আন্দামান সির যেই ভিউটা লাইমস্টোনের, ওটা পাওয়া যাচ্ছে। দেখেন কি সুন্দর ভিউ। এখন সম্ভবত ভাটা, এই জন্য নৌকাগুলো সব তীরে উঠে আসছে। লুক এট দ্য ভিউ ম্যান, দিস ভিউ ইজ অসাম। এখানে ফিলটা মনে হচ্ছে যে 90s-এর সেন্ট মার্টিন কক্সেস বাজারের মতো। তখন তো 90s-এ তো তখন সেন্ট মার্টিনে এরকম ফেরিও যেত না, তো ওই ট্রলারে যেতে হতো, এবং সেই জন্য দ্বীপটা খুব অল্প লোকই তখন ট্রাভেলিংয়ের জন্য যাইতো সেন্ট মার্টিনে। আমার অনেকবার যাওয়া হয়েছে ওই সময়, এবং ওই সময় যে দ্বীপটা ছিল যেরকম আনস্পয়েলড, এত সুন্দর, ওরকম ভিউ এখন আর পাওয়া যায় না সেন্ট মার্টিনের। তবে এইখানে এসে আমি এটার ফিল পাচ্ছি, এটার ফিল দেখেন না আপনি, জাস্ট ওরকম ফিল পাচ্ছি। দেখেন না কি সুন্দর, মাশাআল্লাহ। এখানকার বিচগুলো সম্ভবত সুইমিং ফ্রেন্ডলি না। ফিফিতে অবভিয়াসলি ওখানে সাঁতারের জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে, অল্প একটু মানে ঘিরে দেওয়া আছে। এই বিচটাতে অবশ্য কোনো শেল নাই, যেরকম আওনাং বিচে অনেক শেল ছিল। এখানে আমি জানি না এখানে ঠিক গোসল করা যাবে কি না, মানে মেবি এটা গোসলের জন্য ঠিক উপযুক্ত না, কিংবা মেবি আরও অন্য বিচ আছে, জিজ্ঞেস করে দেখতে হবে আসলে এখানে গোসলের জন্য কোনটা উপযুক্ত। বাট সাডেনলি এটা দেখে মনে হচ্ছে না এটা গোসলের জন্য উপযুক্ত, এবং দেখে মনে হচ্ছে জায়গাটা বেশ গভীর। ভিউ সুন্দর, বাট আই থিঙ্ক এটা গোসলের জন্য উপযুক্ত না। তবে একটা জিনিস ঠিক, ফিফি আইল্যান্ডের পানির কালারটা টারকোয়েজ কালার, আর এখানকারটা ও কালারটা অত নীল না। কেউ যদি পানির জন্য যেতে চায় ওখানে অবশ্যই তাহলে ফিফি আইল্যান্ডে যাওয়া উচিত। আর কেউ যদি এরকম লেট ব্যাক কোনো দ্বীপ চায় তাহলে অবশ্যই আমার মনে হয় এখানে আসা উচিত।
এনিওয়েজ আমি এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে জানেন কী করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, আসসালামু আলাইকুম।